যেদিন আমি কারো কাছ থেকে ধোঁকা পেয়েছিলাম সেদিন থেকে আমার কোনো মানুষের প্রতি আর ভরসা নেই। আমি বাকি মেয়েদের জাজ করছি না, হয়তো আমার কপালটাই খারাপ ছিল। কিন্তু ভাই, আমি আর এই দুনিয়ায় কোনো মেয়েকেই বিশ্বাস করতে পারবো না। তার সব কিছুতে মিথ্যা দেখেছি, তার সব কিছুতেই আমি স্বার্থ দেখেছি। সে জানতো না আমি তার জন্য কি কি ভেবে রেখেছিলাম। আমার বন্ধুরা আমাকে বলে, দুনিয়ার বাকি মেয়েগুলা কি মরে গেছে নাকি? আরে তুই দেখ না, একটার থেকে একটা সুন্দর পড়ে আছে। কিন্তু আমার কথা হলো, আমি যাকে চেয়েছি তাকেই পেলাম না, তো আর বাকি সুন্দর মেয়েগুলো দিয়ে আমি কি করব? এত কিছুর পর আমি আর কোনোভাবেই কাউকে বিশ্বাস করতে পারবো না। আর সবাই বলে নতুন কাউকে বিশ্বাস করে তার সাথে থেকে যেতে। আমি কিভাবে কারোর সাথে থেকে যাব? আমি এটা কখনোই বিশ্বাস করতে পারবো না যে আজকে যে মানুষটা আমার সাথে আছে কালকে সে আসলেই আমার হবে। এই দুনিয়ায় সব কিছুই ভালো, কিন্তু সেটা দূর থেকে। কখনো এটা ভেবো না 100% মানুষটা ওই রকম যেমনটা সে দেখায়। যেদিন থেকে সে ওই কাজটা করেছে যেটা তার করার কথা ছিল না, সেদিন থেকে দুনিয়ার সব মোহমায়া বাদ দিয়ে নিজের কাজের দিকে মনোযোগী হলাম। আর হ্যাঁ, আমি অনেক ডাউন হয়ে গেছিলাম আর ডিপ্রেশনেও চলে গিয়েছিলাম। আসলে আমি কখনো ভাবতেও পারিনি তার কারণে আমার এই হাল হবে। এত রাতে বুঝি জিএফের সাথে কথা বলেন, তাই না? জি না। তাহলে সব সময় রাতে দিনে এত অনলাইনে কি করেন? অনলাইনে থাকতে কি আবার কারণ লাগে? বড় সড়ো ছেঁকা খাইছেন বুঝি? ছাকা খাইনি, একজনকে অন্ধের মতো বিশ্বাস করে ঠকে গেছি, যিনি ছিল আমার রাত জাগার কারণ। আমাকে রাত জাগানো শিখে এখন সে নিশ্চিন্তে ঘুমায়। আপনিও আবার প্রেম করেন? লাইফ মানেই তো এনজয়, একটা যাবে আরো কয়েকটা আসবে। উই আর নট সেম। এই জন্যই তো তোমরা মেয়েরা ভালো থাকো, কারণ তোমরা একজনের জায়গা অন্যজনকে দিয়ে পূরণ করিয়ে নাও। তবুও লাইফে ভালো থাকার জন্য অন্য কাউকে খুঁজে নেন। এখন আর কিছুই ভালো লাগে না। আমি আর কাউকে ভালোবাসিনি তার চলে যাওয়ার পর থেকে। আমি আমার আগের মতোই হয়ে গেছি। আমি ভালোবাসা প্রকাশ করে দেখেছি, কেউ আমার ভালোবাসার মূল্য দেয়নি। আমি অভিমান করে দেখেছি, কেউ আমায় অভিমান ভাঙাতে আসেনি। আমি কান্না করে দেখেছি, কেউ আমার কান্নায় সান্ত্বনার বাণী শোনায়নি। আমি হারিয়ে গিয়েও দেখেছি, কেউ আমায় খুঁজতে আসেনি। আমি বুঝেছি, আমি দেখেছি, আমি শিখেছি, নিজেকে নিজের ভালো থাকার কারণ হতে হবে, নিজেই নিজের হাসির কারণ হতে হবে। কষ্টগুলোকে আড়াল করতে হবে, ভালোবাসার প্রকাশ কমিয়ে দিতে হবে। হারিয়ে না গিয়েও নিজেকে এমন ভাবে গড়তে হবে, অবহেলা করা মানুষগুলো আমার জন্য আফসোস করবে। এই নিষ্ঠুরতম পৃথিবীতে নিজেকে কঠিন ভাবে করতে হবে। কই, আপনি তো সেই একজনের মায়ায় আবদ্ধ হয়ে আছেন। হ্যাঁ, আস্তে আস্তে কাটিয়ে উঠবো। আমাকে আপনার সঙ্গে নেবেন? আপনার অগোছালো জীবনটা গুছিয়ে দিব। প্রয়োজন নেই, আমার অগোছালো জীবন আমিই গুছিয়ে নিব। পারবেন? চেষ্টা